দাওয়াই পানির লাস্ট ভিডিও চলে এসেছি আমরা, এটাই শেষ আপলোডের ভিডিও হবে দাওয়াই পানি ট্রিপের। আর যারা যারা এই গোটা 6টা ভিডিও দাওয়াই পানি ট্রিপটার পুরো 6টা ভিডিও দেখেছো, 6টা পার্ট দেখেছো, তারা আমি বলছি মানে আমার মনে হয় বিশাল মজা পেয়েছো। তো যাই হোক, বেশি কথা না বলে এবার আস্তে আস্তে আমরা লেকে চলে এসেছি। মানে এর আগের ভিডিও আমরা যেখানে শেষ করেছিলাম আমরা বোট নিয়ে জাস্ট লেকে নেমেছি, তো এখানে আস্তে আস্তে আমরা বোট চালাতে শুরু করেছি। ব্যাপারটা হচ্ছে স্নেহাশিস বসেছিল উল্টো দিকে, ও ব্যাক প্যাডেল করতে পারছে না, তাই আমাকেই প্যাডেল করে করে নিয়ে যেতে হয়েছে। ও মাঝে মধ্যে সাপোর্ট দিয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, মানে প্রথম যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সানি সঙ্গীয়াদের নৌকো আর মানে প্যাডেল বোট, আর তারপরেরটা ছিল হচ্ছে প্রিয়ঙ্করদের। ওরা ওরা আমাদের থেকে প্রায় 5-7 মিনিট আগে বেরিয়েছিল। তো একটা জায়গায় গিয়ে ওরা প্রায় 10 মিনিট ধরে আটকে ছিল, কেন ওদের বোট নাকি বালিতে আটকে গেছিলো। তো যাই হোক, সেই ঘটনাটা বলছি আস্তে আস্তে। তো তার আগে এই এত সুন্দর দৃশ্যটা আগে একটু উপভোগ করা যাক। মানে চারদিকে সিরিয়াসলি মনে হচ্ছিলো যেন একদম কাশ্মীরের কোনো একটা লেকে আমরা গন্ডোলা চালাচ্ছি, এরকম মনে হচ্ছিলো। মানে কাশ্মীর আর ভেনিস মিলেমিশে এক হয়ে গেছিলো আর কি, এরকম মনে হচ্ছিলো। সিরিয়াসলি বলছি, চারদিকে এরকম লম্বা লম্বা পাইন গাছ, এরকম মাথায় মাথায় মেঘ কুয়াশা জমে রয়েছে, সে এক আলাদাই অনুভূতি লাগছিলো। মানে মনে হচ্ছিল না যে এত কষ্ট করে প্যাডেল বোট চালিয়ে চালিয়ে প্যাডেল করে করে যেতে হচ্ছে। চারদিকে দৃশ্য দেখছি, ভিডিও করছি, আর এদিকে প্যাডেল করছি, মানে সব একসাথে হচ্ছে আর কি। তো দারুণ লাগছিলো। ওদিকে আই লাভ মিরিক লেখা ছিল, তো ওখানেই গিয়েই ওরা ওই মোটামুটি আটকে গেছে। মানে ওই যে বালির চড়াটা, ওখানে বোধহয় এত ধার দিয়ে ওরা প্যাডেল বোট চালাচ্ছিল। মানে পরে তো ওদের বললাম যে তোরা কী করতে অত ধার দিয়ে যাচ্ছিলি, তাই স্বাভাবিক আটকে যাবি, কারণ নিচে মোটরটা লাগানো রয়েছে, প্যাডেল বোটের যে ডিরেকশন দেওয়ার যে জিনিসটা সেটা রয়েছে, ওটা তো আটকে যাবি। তো ওদেরকেই এখন ওখান থেকে বের করতে যাচ্ছি। সানিও ওদিকে একাই চালাচ্ছিল, বাকি 3টে মেয়ে ছিল ওর সাথে, সানিও একাই বোট চালাচ্ছিল। ও কী করে ওদেরকে বের করবে, তাই আমরা যাচ্ছি আর কি। ওদিক দিয়ে চিৎকার করছে অরূপ অরূপ বলে। তো যাই হোক, চলো ওদেরকে বের করবো এবার। দেখো মাদিক দিয়ে যাবি তোরা আটকেছিস কোথায়? বড় হয়ে গেলে আটকে যাবো তো। এই হচ্ছে ওদের দাবি, ওদেরকে দড়ি ধরে ওখান থেকে বের করে আনতে হবে। তো যাই হোক, মানে তারপরে অনেক কষ্টে সৃষ্টে ওদের সেই স্নেহাশিস ওদের দড়িটা ধরেছে, আর আমি এদিকে প্যাডেল করে করে ওদের বের করেছি। ওরাও ঠেলাঠেলি করে আলটিমেটলি ওদের বের করা গেছে আর কি। মানে প্রথমে তো ওরা ভেবেছিল, ওরা প্রায় 10 মিনিট ওখানে আটকে ছিল। ওরা ভেবেছিল কেউ না এলে ওখানেই বোটটা রেখে প্যান্টটা গুটিয়ে জুতোটা হাতে নিয়ে ওখান দিয়ে বেরিয়ে যাবে, ওখান দিয়ে হেঁটে হেঁটে বেরিয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। মানে খুব মজা সাজা সব একসাথে। তবে এইগুলোই মজা, এগুলোই স্মৃতি, এগুলোই মেমোরিজ, এগুলোই থেকে যায় আর কি। তো যাই হোক, ওদেরকে বের করে আস্তে আস্তে আবার যখন ফেরার পথে আবার ওদের বোটটা, মানে সানি সঙ্গীতাদের বোটটা, ওটা আবার কুয়াশার মধ্যে প্রায় হারিয়ে গেছে, মানে চক্কর কাটছে আর কি। ওরা বুঝতে পারছে না কোন দিকে যাবে। ওদেরকে আবার বের করার জন্য আবার ওদের কাছে গিয়ে তারপর ওদেরকে বের করে আনলাম আর কি। মানে এই হচ্ছে অবস্থা। সত্যি মানে চারদিকে যেভাবে মেঘ কুয়াশা জমছে, মানে এই আস্তে আস্তে জমছে, ঠিক আছে, দেখা যাচ্ছে না আশেপাশে কিছু। মানে এরপরে লিটারেলি কিচ্ছু দেখা যাবে না আশেপাশে, মানে এতটাই খারাপ অবস্থা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, খুব মজা হয়েছে। মানে এই লেককে বোটিং করার যে পোর্শনটা দারুণ লাগছিলো। আর দেখো এই যে মেঘটা আসছে, কুয়াশাগুলো আসছে একদম লেকের জলের ওপর দিয়ে, দারুণ অসাধারণ লাগছিলো। আবার ওরা ধারে চলে গেছে, আবার প্রিয়ঙ্কর আড্ডোরা সব ধারে চলে গেছে। আবার ওদেরকে ডাকবো যে ভাই তোরা কেন এত ধার দিয়ে যাচ্ছিস, আবার আটকে যাবি, আবার তোদের বের করতে হবে। তখন মিরিকের এরকম ওয়েদার ছিল। এর কিছুদিন পরে আমার কয়েকজন বন্ধু গেছিলো, কলেজের বন্ধু, তো তারা কিন্তু মিরিকের একদম সম্পূর্ণ অন্য রূপ দেখেছে। তখন একদম পরিষ্কার আকাশ, তখন একদম রূপটা পুরো আলাদা। কিন্তু এই যে ছবিটা আমরা দেখে এসেছি না মিরিকের, এটা বেস্ট, আমার মতে এটা বেস্ট। এরপরে আমরা কিছু ছবি টবি তুললাম। এই সব বোটগুলো এখন এক জায়গায় আসছে,
এসে আমরা কিছু ছবি টবি তুললাম এই যে সবাই মিলে বোটের মধ্যে আর কি। তো তারপরে আমরা মিরিকের যে মার্কেট সেই মার্কেটে ঢুকলাম। তখন একটা ট্রেড ফেয়ারও চলছিল, যদিও আমরা ট্রেড ফেয়ারে ঢুকিনি, অত সময় ছিল না। ওই যে আগেই বললাম, মানে যেখানে আমাদের 3টে 3:30-র মধ্যে আমরা ভেবেছিলাম গাড়িতে উঠে যাবো 3টের মধ্যে, সেখানে এই যখন আমরা মিরিক মার্কেটে ঢুকছি তখনই বাজে 3:30 কি 3:40। তখন কিনবো কখন, খাবো কি আর যাবো কখন, মানে তখন মাথার মধ্যে এত টেনশান যে ট্রেনটা মিস না হয়ে যায়। তো এখানে আমরা কিছু জিনিসপত্র দেখছিলাম, দরদাম করছিলাম। এই অনেক জিনিস পাওয়া যায়, টুপি, মাফলার, শাল, এমনি হুডি টুডি তো পাওয়া যায়, সবই পাওয়া যায় মোটামুটি শীতের যা জিনিসপত্র, চাবির রিং, বিভিন্ন মানে অথেন্টিক জিনিস আর কি, ওখানকার যে ট্রেডমার্ক দার্জিলিং বা মিরিকের যে জিনিস, সেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায় এখানে। আমরা এই অ্যান্টিকের মতো এই দোকানটায় ঢুকেছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, এই যে চাবির রিং বলো বা এই দরজায় ঝোলানো যে ঘন্টা টাইপের জিনিসগুলো, সুন্দর কারুকার্য করা ছোট ছোট কাপ, এছাড়া ম্যাগনেট, গৌতম বুদ্ধদেবের মানে মুখ আঁকা ম্যাগনেট, জমন্তক, ছোট ছোট জমন্তকের মতো চাবির রিং, খুব সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে পাওয়া যায়। কিছু জিনিসপত্র কিনলাম আমরা। তো যাই হোক, এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছি। আমরা মানে এবার ওরা ওদিকে লাঞ্চ করছিল, আমি আর দুপুরের লাঞ্চ করিনি, আমি আর আড্ডো তো দুজনে। তাই আমরা বাইক নিয়ে আগে বেরিয়ে পড়েছি, কারণ বাইকটা আবার রাখতে যেতে হবে ওই বাইক রেন্ট জোন, যেখান থেকে বাইকটা ভাড়া করেছিল সেখানে বাইক রেখে তারপরে আমাদের শিলিগুড়ি যেতে হবে, কারণ ফেরার ট্রেনটা ছিল শিলিগুড়ি থেকে। মানে আসার পথে যদিও আমরা জলপাইগুড়িতে নেমেছি, কিন্তু ফেরার ট্রেনটা ছিল শিলিগুড়িতে, আর জলপাইগুড়ি আর শিলিগুড়ির মাঝখানেই এই বাইক রেন্ট জোনটা। তো আমরা বাইক রেখে তারপরে আবার যেতে হবে, মানে তখন মাথায় টেনশনটা শুধু ভাবো। তাই জন্য আমরা আগে বেরিয়ে পড়েছি আর কি, মানে কখন বাইক রাখবো, কখন এদিকে 8টায়, মানে মোটামুটি 7:30 পৌনে 8টায় ট্রেন, মাথায় তখন এসব ঘুরছে, আর চারদিকে এরকম ওয়েদার। শুধু মাথায় টেনশন এটা ছিল যে বাই চান্স যেন জোরে বৃষ্টি না আসে, তাহলেই সমস্যা হয়ে যাবে, কারণ তখন তো আর বাইক চালানো যাবে না ওইভাবে। আর এই রাস্তায় একটা এরকম মোমোর দোকান দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ মানে প্রচুর একটা ইচ্ছা ছিল, মানে মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল যে এরকম একটা রাস্তার ধারে থাকা এরকম একটা মোমোর দোকান থেকে এরকম দাঁড়িয়ে মোমো খাওয়া হবে গরম গরম। এটা হচ্ছে সুফলে, মানে সুফলেটা বেসিক্যালি কিছুই না, বড় সাইজের একটা পুলি পিঠে যার মধ্যে নারকেলের বদলে চিকেনের চাংস দেওয়া। তবে জিনিসটা কিন্তু খেতে দারুণ ছিল। আর একটা জিনিস দেখলাম, পাহাড়ের লোকজন খুব প্রচুর পরিমাণে তেল খায় আর কি, এটাও কিন্তু একদম তেলে চুপচুপে ছিল আর কি, আর মোমোগুলোও সেরকম থাকে। তো কিছুই না, মানে আমরা দুজনের কেউই লাঞ্চ করিনি, তো বাইকে যেতে যেতে যখন দোকানটা দেখলাম তখন আড্ডা বলে চল খেয়ে আসি। মানে তখনই আমি বলছিলাম আর কি যে ভাই এরকম খুব একটা ইচ্ছা ছিল যে রাস্তার ধারে এরকম একটা মোমোর দোকান দিয়ে মোমো খাওয়া হবে। তো তখন আড্ডা বলে চল তাহলে খেয়ে আসি, লাঞ্চ এমনিও করা হয়নি। তো আমরা তখন বসে মোটামুটি ওখানে তাও আধ ঘন্টা থেকে 40 মিনিট, কারণ জিনিসগুলো বানিয়েছে, মোমোটাও বানানোই ছিল, ওটাকে গরম করে দিয়েছে, এই সুফলেটা ভেজে দিয়েছে, মানে এই দুটো জিনিস করতে করতে খেতে খেতে মোটামুটি 40 মিনিট চলে গেছে আমাদের, ঠিক আছে। আর আমরা যখন খাচ্ছি তখন ওদের গাড়িটা, মানে স্নেহাশিস সঙ্গীতা, ওদের মানে যে গাড়িটায় আমরা ছিলাম আর কি, আমি আর আরও তো বাইক নিয়ে বেরিয়েছিলাম, ওই গাড়িটা আমাদের পাশ দিয়ে বেরোচ্ছে, তখন ওরা কেউ আমাদের দেখতে পায়নি, আমরা দিকে খাচ্ছি, ঠিক আছে। এবার বলছি ভাই ওরা গাড়িতে যাচ্ছে, আমরা বাইক নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি চল, 49 কিলোমিটার রাস্তা, সরি ভুল বললাম, 56 কিলোমিটার রাস্তা ক্রস করতে হবে। তো কিন্তু বাইকে যে মজাটা পেয়েছি, সিরিয়াসলি বলছি গাড়িতে সেই মজাটা পাওয়া যাবে না। সেটা সবাই জানে, এমনি এমনি তো লোক মানে পাহাড়ে বাইক নিয়ে আসে না, এই কারণেই আসে, মানে এই যে চারদিকের ভিউটা, এই ওপেন ভিউটা, সেটা গাড়ি থেকে বসে পাওয়া সম্ভব নয়। এই যখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি না, রাস্তাঘাট এত ভালো, শুধু ওই বেন্ডগুলো, বেন্ডগুলো একটু সাবধানে চালালে, একটু স্লো চালালে, বাকি আর কোনো ভয় নেই। হ্যাঁ, একটু মেঘলা ওয়েদার থাকলে, বৃষ্টি হলে ওই মানে রাস্তাঘাট একটু পিচ্ছিল হয়, এটা ঠিক, কিন্তু সত্যি রাস্তাঘাট অসাধারণ, মানে একদম কাঁচের মতো রাস্তা, আর দারুণ লাগছিল এই চারদিকের ভিউ নিতে নিতে। এদিকে আমি পিছনে বসে আছি, এক হাতে ফোন রয়েছে, মানে এক হাতে আমি ভিডিও করছি, আর এক হাতে আড্ডোর ফোন রয়েছে, সেখানে ম্যাপ খোলা রয়েছে, আর কত কিলোমিটার, মানে আড্ডো আপডেট নিচ্ছে যে এতটা গেলাম, কত কিলোমিটার বাকি এখনও, মানে সে এক আলাদাই ব্যাপার চলছিল আর কি। আর আবার সামনে আবার একটু বৃষ্টিও এসেছিলো, তাতে আমাদের অসুবিধা হয়নি, আমাদের দুজনের জ্যাকেটই ওয়াটারপ্রুফ ছিল, মাথায় হেলমেট ছিল, প্রবলেম হয়নি খুব একটা। আর এই হচ্ছে সেই দুধুয়া ব্রিজটা, যেটা গতবার পুজোর সময় যে বৃষ্টিটা হয়েছিল, হিউজ বৃষ্টিটা হয়েছিল, যে ব্রিজটা ভেঙে গেছিলো, সেটাই এটা। এর পাশে একটা মোটামুটি টেম্পোরারি যাতায়াতের জন্য একটা রাস্তা করে রেখেছে, আর ব্রিজটা এখন তৈরি হচ্ছে, আবার নতুন করে মানে রেনোভেট হচ্ছে। তো এই জায়গাটা দেখো, মানে মোটামুটি একটু হলুদ আর কমলা পাতা থাকলেই একদম প্রপার জার্মানি বা ফ্রান্স বা ওই প্যারিসের রাস্তা, একদম ইউক্যালিপটাস গাছ, সেই লাগছিল।
এরপরে আস্তে আস্তে আমরা এখন বাইক রেঞ্জ জোনে বাইক রাখতে যাচ্ছি, তখন প্রায় 6:30 কি 6:45 বাজে, ঠিক আছে। তখন ওরা টেস্ট ড্রাইভ দিল, তারপরে আমরা একটা টোটো ধরে সেই টোটো ভাড়া করে শিলিগুড়ি স্টেশনে এলাম, তখন মোটামুটি 7:10-15 বেজে গেছে। তারপরে ওদের সাথে আমরা একটু খেলা করলাম আর কি, মানে ওদেরকে বলছি যে আমরা এরকম মাটি গাড়ায় রয়েছি, শিলিগুড়ির মাঝখানে জ্যামে আটকে গেছি। সত্যি জ্যামে আটকে গেছিলাম, তবে বেশিক্ষণ লাগেনি সেই জ্যাম ছাড়তে, মানে ভগবানকে অসংখ্য ধন্যবাদ, নয়তো সেদিন সত্যি ট্রেন মিস হয়ে যাওয়ার মতোই অবস্থা হয়ে গেছিলো প্রায়। অভিরূপ এসেছিলো আমাদের সাথে দেখা করতে, ও সেদিন বাড়ি আসছিল, কারণ কাকিমার খুব খারাপ অবস্থা ছিল। কাকিমা খুব মানে কষ্টের সাথে জানাচ্ছি যে আমরা যেদিন ঘুরে ফিরেছি সেই সপ্তাহতেই কাকিমা মারা গেছে। তো এই ভিডিওটা আমি কাকিমার উদ্দেশ্যে উৎসর্গ করলাম। কাকিমা যেখানেই থাকুক ভালো থাকুক আর আমাদের সবাইকে আশীর্বাদ করুক। তো অভিরূপ আমাদের সাথে দেখা করতেই এসেছিলো, তারপরে ও বাস ধরে কলকাতায় এসছে আর কি। আমরা ট্রেনে করে ফিরলাম, ও বাসে করে ফিরেছে। তো যাই হোক, এখানে আমরা সব আমাদের ট্রেনে বসে গেছি। আমরা কাঞ্চনকন্যায় এসেছিলাম, গেছি পদাতিকে, এসছি কাঞ্চনকন্যায়। তবে কাঞ্চনকন্যার এক্সপিরিয়েন্স খুব খারাপ। মানে আমি এটা বলে দিই যে যদি কোনো টিকিট না পাওয়া যায় তবেই তোমরা কাঞ্চনকন্যা কেটো, নয়তো কাঞ্চনকন্যার টিকিট না কাটাই ভালো। তো যাই হোক, এখানে আমরা আস্তে আস্তে তারপরে ট্রেন, মানে এদিকে ট্রেন যাচ্ছে আর এদিকে আমরা উনো খেলছিলাম। তো তারপরে ডিনার সেরে মোটামুটি ঘুমিয়ে পড়বো। আমি আর সেরকম কিছু খাইনি, ওই বিস্কুট কেক ছিল ব্যাগে তাই খেয়েছি। খুব একটা খিদেও পাচ্ছিল না আর কি। দুপুরে ওরকম অবেলায় মোমো আর সুফলে খেয়েছিলাম। এখানে আমরা যে যার সিটে উঠে পড়েছি। স্নেহাশিস, সানিয়ার, পিয়ালির সিটটা আমাদের সিট থেকে কয়েকটা সিট দূরে পড়েছিল। তো যাই হোক, এর পরেই আসছে সেই সবচেয়ে খারাপ অংশটা, যেখানে সবাইকে বিদায় জানিয়ে সবাইকে প্রমিস করে যে না এর পরের ট্রিপে আবার একসাথে হব আমরা, সেটার পালা আসছে। খুব যেটা সবচেয়ে খারাপ লাগে আমার। তো যাই হোক, কিছু করার নেই, এটাই জীবন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই পুরো ট্রিপটায় আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।